This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। অরূপ বাবু, যখন মেট্রো এক্সপ্যানশন হচ্ছে, সম্প্রসারণ হচ্ছে, নতুন মেট্রো পরিষেবা যেটা বাড়ছে, উদ্বোধন হচ্ছে, তখন দেখা যাচ্ছে সবথেকে পুরনো যে মেট্রো অর্থাৎ নর্থ সাউথ যে মেট্রো স্টেশন নেতাজি ভবন যতীন দাস পার্কের মাঝে লাইনে জল জমছে, এই ধরনের সমস্যাগুলো বারবার করে দেখা দিচ্ছে, কি বলবেন? এইটা তো নতুন কিছু না, সারা ভারতে যেখানে যেখানে বিকাশের ছোঁয়া লেগেছে। গতকালকে আমরা দেখেছি মুম্বাইয়ে মনোরেল, মুম্বাই স্তব্ধ হয়ে গেছে, মুম্বাই এয়ারপোর্ট পর্যন্ত স্তব্ধ হয়ে গেছে, মুম্বাইয়ের রেল লাইন স্তব্ধ। আজকে কলকাতার বুকে মেট্রো রেলে জল জমছে, এদিকে কদিন আগে কবি সুভাষ মেট্রো রেলে ফাটল, আর এখন উনি নতুন মেট্রো রেল, এসি কোচ এইসব গল্প দিয়ে বেড়াচ্ছে। মানুষের রোজকার যে সমস্যা, সেই সমস্যার দিকে তাকানোর মুরত নরেন্দ্র মোদীর নেই, সেই সুযোগ বা সময় ওনার নেই। সাধারণ মানুষ লোকাল ট্রেন পায় না, দিনের পর দিন নিত্যযাত্রীদের প্রাণান্তকর অবস্থা হয়, একের পর এক ট্রেন মিস হয়। গতকালকের ঘটনা, দমদমে একের পর এক ট্রেন ক্যান্সেল হয়েছে বনগা লাইনের ট্রেন। অসভ্যতম চলছে গোটা দেশ জুড়ে, দেশটা শুধু আদানি আর আম্বানির জন্য করে দেখেছে। আজকে মেট্রো রেলের দায় কার? সেটাও কি মমতা ব্যানার্জির দায়? মেট্রো রেলের পরিকাঠামো মেনটেন করবার দায় কার? কেএমআরসিএল কাদের অঙ্গুলি হলো লোকালে? এটা কি মমতা ব্যানার্জির সরকার চালায়? সমস্ত কিছুতে আসলে রাজ্যের দিকে আঙুল ঘোরাতে ঘোরাতে এরা নিজেরা যেখানে যেখানে রয়েছে সমস্ত জায়গাকে দৃশ্য সর্বনাশ করে রেখেছে। বেশ, ধন্যবাদ। আর এদিকে কাউন্টডাউন স্টার্ট, শুক্রবার থেকে কলকাতা ও লাগোয়া এলাকায় আরও ছড়িয়ে পড়বে মেট্রো রেল পরিষেবা। 3টি গুরুত্বপূর্ণ মেট্রো প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়ার সর্ববৃহৎ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর তথা জয় হিন্দ মেট্রো স্টেশনে উদ্বোধনের আগেই পৌঁছে গেলেন TV9 বাংলার প্রতিনিধি। এখান থেকে মেট্রো পরিষেবা চালু হলে খুব সুবিধা হবে বিমান যাত্রীদের। দিল্লি, মুম্বাই, চেন্নাই, লখনৌয়ের মতো এবার কলকাতা বিমানবন্দরের সঙ্গে সরাসরি কলকাতাকে যুক্ত করতে চলেছে মেট্রো পরিষেবা। নোয়াপাড়া বারাসত মেট্রো করিডোরের এই স্টেশনে এসে জুড়বে কবি সুভাষ কলকাতা বিমানবন্দর মেট্রো করিডোর। আগামী দিনে উত্তর শহরতলি থেকে সরাসরি দক্ষিণ শহরতলি দ্রুত পৌঁছে যাওয়া যাবে। মেট্রো প্রবেশদ্বার থেকে টিকিট কাউন্টার, চলমান সিঁড়ি সহ অন্যান্য পরিষেবা কতটা প্রস্তুত খতিয়ে দেখলেন আমাদের প্রতিনিধি। কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশনে মূলত যুক্ত হবে নোয়াপাড়া বারাসত করিডর এবং কবি সুভাষ কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন করিডর। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জয় হিন্দ মেট্রো স্টেশনে মোট 5টি প্ল্যাটফর্ম রয়েছে। 2টি প্ল্যাটফর্ম ব্যবহার হবে নোয়াপাড়া বারাসত মেট্রো করিডরের জন্য এবং বাকি 2টো ব্যবহার হবে কবি সুভাষ কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন করিডরের জন্য। একটি প্ল্যাটফর্ম রাখা হচ্ছে ব্যাকআপের জন্য। আমার ক্যাম্প পার্সন সূর্যেন্দুকে বলবো দেখানোর জন্য ইতিমধ্যেই কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর যে মেট্রো পরিষেবা তা যাতে দ্রুত চালু করা যায় তার জন্য কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। কলকাতা বিমানবন্দর কবি সুভাষ মেট্রো করিডোরের জন্য এই 2টো মেট্রো লাইন তৈরি করা হচ্ছে প্ল্যাটফর্ম। অন্যদিকে নোয়াপাড়া বারাসাত করিডোরের জন্য মেট্রো লাইন শুরু হয়ে গিয়েছে। নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন হবে। বারাসাত পর্যন্ত মেট্রো পরিষেবা সম্প্রসারিত করার জন্য ইতিমধ্যেই যাবতীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর এবং ঠিক আমার উল্টো দিকে নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রো করিডর, অর্থাৎ কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন হবে মূলত সেন্ট্রাল মেট্রো স্টেশন, যেখান থেকেই দুদিকের মেট্রোর জন্য মানুষজন ওঠানামা করতে পারবে। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা বিমানবন্দর, জয় হিন্দ মেট্রো স্টেশন। प्रधानमंत्री यहाँ पर 22 तारीख को आ रहे हैं। जो 13 किलोमीटर 13.5 किलोमीटर्स 13.62 किलोमीटर्स ही इज इनाग्रेटिंग। इट्स ए प्री पूजा गिफ्ट टू द कलकटन्स एंड यू कैन सी हावड़ा सियालदा कनेक्ट हो रहा है भाई। आई मीन उतने सालों से जो हम लोग उसका राह देख रहे थे, उतने 5 साल जो है वो बबजार इंसिडेंट के बाद जो है दिक्कत हुई। हमारे ऑफिसर्स और हमारे स्टाफ और हमारे कॉन्ट्रैक्टर्स, हमारे मित्र जो है इतना मेहनत किए हैं कि हम लोग सबको इसको चालू करने में जो है इट्स रियली ए वेरी ग्रेट फीलिंग।
দক্ষিণবঙ্গের উপর ফের সক্রিয় বর্ষা, সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শুক্র ও শনিবার বেশি বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে, দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির ইঙ্গিত। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে সরছে, তাই বাড়ছে বৃষ্টি। নিচু এলাকা নতুন করে জলমগ্ন হওয়ার আশঙ্কা। আর একবার আপনাদের জানিয়ে রাখি, মৌসুমী অক্ষরেখার কারণে বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপর ফের সক্রিয় বর্ষা, সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।